পুলিশে উল্টা যেতেছে, তাহলে আমরা আর কি করবো? যারা আইন তৈরি করে ওরা যদি আইন ভাঙে হইলো, তাহলে চট্টগ্রামেও কি পাঠামিন ড্রাইভ চলে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ ফেব্রুয়ারি মাসের 8 তারিখ এবং আমাদের ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকার নবাবপুর থেকে। আজকে হলো সোমবার আর এখন ঘড়িতে সময় হলো দুপুর 1:30। বাসা থেকে বেরোয়ার সাথে সাথে পাঠাও একটা রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী আছে নবপুর টাওয়ারের ওখানে আর যাবে হলো পান্থপথ। সামনের গাড়ির সাইলেন্সারের উপরে যে একটা পাদানি আছে ওটা ঝুলতেছে, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আচ্ছা, আপনার সাইলেন্সারের পাদানিটা ঝুলতেছে, যে কোনো টাইমে ভাইয়া গেলে পড়ে যাবেন গা। আপনার সাইলেন্সারের পাদানিটা বাইরে রয়েছে, হ্যাঁ ওরা একটু ঠিক করে হলেন, মেলোটা ভাইজা বুঝা গেলে আটকে যাবেন গা। না না, মানে আপনার চেষ্টা ই ভাইয়া কি জানি নামটা ভাইয়ার, নিশু ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আরে পরে পুলিশ ধরলে হাতে রাখেন, পুলিশ ধরলে আবার ঝামেলা করবো। ইদানিং আবার হঠাৎ অনেক জায়গায় রেড দেয়। বাম দিয়ে চলে যাবো, এখানেও জ্যাম, মোড়ে ভালো জ্যাম। চলেন বিসমিল্লাহ। ভাই 116 টাকা 40 পয়সা, 25 টাকা ডিসকাউন্ট আপনার, 25 টাকা ডিসকাউন্ট আছে আপনার। 116 টাকা হয়েছে, 4 টাকা রাখতে পারেন ভাইয়া। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। আলহামদুলিল্লাহ আজকে প্রথম ট্রিপটি কমপ্লিট হয়ে গেছে। যাত্রী ভাড়া ছিল 141 টাকা, ডিসকাউন্ট ছিল 25 টাকা, পাঠাও কমিশন গিয়েছে 20 টাকা, 23 টাকা গিয়েছে সেফটি কভারেজ। রাইড করেছি আমরা প্রায় 6.3 কিলোমিটার, সময় লেগেছে 30 মিনিট। আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে বাজে 2:33। এই ভাইয়ারা নামানোর পর প্রায় 25 মিনিট অপেক্ষা করলাম এবং পাঠাওয়ে আরো একটা রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী আছে কাঁঠাল বাগান, আলামিন মসজিদ। চলেন যাত্রীকে পিক করি। কিরকম যাবেন? ভাই ভাই ওইটা ক্যান্সেল করে দিই, এখন আমাকে একটু নামাইতে হবে। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়াওয়ালা। তাহলে চেঞ্জ করতে পারবেন তো আপনি ওখান থেকে? আমার তো এমবি নাই। আমি হটস্পট দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়? না না, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় তো অনেক বড় এরিয়া। আচ্ছা, আমি আপনাকে দেখাই। বুঝলাম না, আপনি লোকেশন চেঞ্জ করে আরো সামনে দিলেন, ভাড়া হয় বাড়বো না বা ওইরকম থাকবো? আমার মনে হয় যে লোকেশন চেঞ্জ করলে না না, আপনি বিষয়টা বুঝেন নাই। 80 টাকা কেমনে যাবো এখন বামে? আমার কাছে মনে হয় কি জানেন, লোকেশন চেঞ্জ করলেও একটা চার্জ কাটে ওরা, হয়তো ওটা অ্যাড হয়ে এইরকম কাহিনী দেখাইছে। চলেন বিসমিল্লাহ। ওটা দিতেছে পাবলিক। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তো এই ভাইয়ারে লইছিলাম আমি অ্যাপসে, প্রথমে পাঠাও অ্যাপসে লইছিলাম। যাওয়ার পর বলে ভাই আমার লোকেশনটা চেঞ্জ করে দেবো। লোকেশনটা চেঞ্জ করে আরো কাছে আসছে। অ্যাকচুয়ালি ওনার যাওয়ার কথা ছিল টিএসির আর একটু পরে, ওই লোকেশন চেঞ্জ করে আনতে চাইছিল ওই যে নীলক্ষেত থানার এখানে, কিন্তু টিএসি পর্যন্ত ওনার ভাড়া দেখাইছিল 120 টাকা। আমি লোকেশন চেঞ্জ করার পর ওনার ভাড়া দেখাইছে 170 টাকা। ওনার তো মাথা হয়ে গেছে গরম। আমি বললাম ভাই আবার আগের জায়গার মধ্যে মানে টিএসি ট্রিপি দেন, আমি আপনার নীলক্ষেতে নামাই দেবো, 120 টাকা দিয়ে। কয় ঠিক আছে। পরে যখন আবার টিএসি চেঞ্জ করে দিছে তখন কাহিনী হয়েছে কি ভাই জানেন, ভাড়া বাইরে 190 টাকা গেছে। তো পরে উনি ক্যান্সেল করে দিছে। ক্যান্সেল করে দেওয়ার ফলে আমি 15 টাকা ক্যান্সেলেশন ফি পাইছি, যেহেতু আমি ওনাকে পিক করতে চলে গেছিলাম। এই হলো একটা ঘটনা। আর পরবর্তীতে উনি এই পর্যন্ত আসার ভাড়া দিল আমাকে 100 টাকা। যাক আলহামদুলিল্লাহ, খারাপ না। রাইড করছি ভাই বড় জোর 2 থেকে 2.5 কিলোমিটার, 100 টাকা পাই গেছি। পরের ট্রিপের লেগে অপেক্ষা করি। তো এর আগে যাত্রীরা নামাইছি প্রায় 40 মিনিট হয়ে গেছে, 3:30 বাজে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রিকোয়েস্ট নাই। বুঝলাম না, মাঝে মাঝে শনিবারে এতগুলো রিকোয়েস্ট আসে আর এখন রিকোয়েস্ট নাই, তা আবার ঢাকা ভার্সিটির মতো এরিয়ায়। এতক্ষণ ছিলাম ভিসি চত্বরে আর এখন চলে যেতেছে টিএসিতে, দেখি কোনো রিকোয়েস্ট পাই নাকি। এখানে অনেক আবহাওয়াটা ভালো ছিল, তো পরিবেশটা ভালো ছিল, তাই পয়সা মোবাইল টিপতেছিলাম। চলে এখন টিএসির সামনে যাই, দেখি কোনো রিকোয়েস্ট পাই নাকি।
কেমনটা লাগে বলেন, একে তো কোনো রিকোয়েস্ট নাই, তারপরে পাঠাও ম্যাপ গ্লিচ হয়ে রয়েছে, পুরা ম্যাপ খুনের মতো লাল হয়ে রয়েছে, দেখছেন অবস্থাটা কি, মেজাজটা একদম গরম হয়ে আছে, এটা একদম কাটা ঘায়ে নুন দেওয়ার মতো আর। আলহামদুলিল্লাহ আর একটা রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করলাম ইন ড্রাইভে, কারণ পাঠাওয়ের তো কোনো খবরই নেই। একটা যাত্রী আছে আমার থেকে 400 মিটার দূরে, যাত্রী যাবে হলো বনশ্রী ব্লক সি, আর ভাড়া বিট করছে 120 টাকা, দূরত্ব ছিল 6.8 কিলোমিটার, যদিও ভাড়াটা 10-15 টাকা কম হয়ে গেছে আমার হিসাবে, কিন্তু কি করার, বসে থাকার থেকে একটা ট্রিপ কমপ্লিট করা ভালো। চলেন যাত্রীদের পিক করি। যাত্রী পিক করতে যাত্রীর লোকেশন এলাম, যাত্রী এখন নাকি যাত্রী জগন্নাথ হলের গেটে, চলেন যাত্রীদের পিক করি। ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভেজবেন বনশ্রী, জি বনশ্রী ব্লক ই। চলেন ব্লক ই, হ্যাঁ এই ব্লক। চলেন। আল্লাহ আচ্ছা ভাই একটা দিস না। হ্যাঁ এর মধ্যে ভাড়া কমে না ইন ড্রাইভে, ইন ড্রাইভে হলো যা বিট করে দিয়েছেন তাই, আলাদা 2 দিন লাগুক আর 3 দিন লাগুক। আল্লাহ ওকে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক ক্যারিয়ারে। এখন ঘড়িতে বাজে 4:36, এর আগের যাত্রীকে নামাইছি বনশ্রী ই ব্লকে, প্রায় 25 মিনিট হয়ে গেছে, আধা ঘন্টায় ধরানো হয়ে গেছে। পাঠায় কোনো রিকোয়েস্ট নেই, ম্যাপ গ্লিচ হয়ে পুরা লাল হয়ে আছে। তো যাই হোক, এখন ইন ড্রাইভ একটা রিকোয়েস্ট ধরছি, আলহামদুলিল্লাহ যাত্রী আছে মহানগর প্রজেক্ট, আমার থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, আর যাবে হলো পুরান ঢাকা হাজি সেলিম টাওয়ার। চলেন আগে যাত্রী যা পিক করি। সার্ভার ভাইয়া, সার্ভার ভাইয়া, হ্যাঁ স্যার। ভাইয়া যাবেন হাজি সেলিম টাওয়ার আর কি, হাজি সেলিম টাওয়ার। চলেন। বিসমিল্লাহ। আজকে হলো শনিবার, ঢাকা ইউনিভার্সিটি এত ভিড় দেখা আমি একবার কনফিউজ হয়ে গেছিলাম যে আজকে তো ভিড় কেন। পরে হঠাৎ করে মনে পড়লো যে এটা তো ফেব্রুয়ারি মাস, এখন তো বই মেলা চলে, এই বই মেলার কারণেই তো এত জ্যাম। আসলে দায়িত্ব আসার পর থেকে এতটাই যান্ত্রিক হয়ে গেছি আমরা যে বই মেলাও যে হইতাছে এটাও খেয়াল নেই। ইভেন বই মেলার আশপাশ দিয়ে আইতাছি যেতেছি, এই রোডটা বন্ধ দেখতেছি, তাও মাথায় ঢুকতেছে না যে কেন বন্ধ বা কি হইতাছে। অথচ এক সময় এই বই মেলায় এসে সারাদিন পড়ে থাকতাম। জীবন এভাবেই বদলায়, মানুষ এভাবেই বদলায়। পড়ছি ভাই আমরা হাজি সেলিম টাওয়ার। কবে আসছে ভাই? 136, হ্যাঁ 136। চট্টগ্রামেও কি পাঠাও ইন ড্রাইভ চলে? চট্টগ্রামেও পাঠাও ইন ড্রাইভ চলে? ভাঙতি হবে না? আন্টি এত টাকা কম টাকা। ভাঙতি হইব আমার কাছে। কত না ব্যাক পাবেন আপনি? 360 টাকা। 364, 1 2 400 টাকা দেন, আমি আর বাকি টাকা আপনাকে 300 নেন 400। ধন্যবাদ, ভালো লাগলো ভাইয়া, আল্লাহ হাফেজ। ঢাকাতেই থাকেন আপনি? এমনি এমনিও ঢাকাতেই থাকেন? ঢাকায় আসা যাও করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ এই ট্রিপটাও সুন্দর মতো কমপ্লিট হয়ে গেল। 140 টাকা ভাড়া পাইলাম, আর আমার বাসা হলো এখান থেকে খুবই কাছে। এখন ভাবতেছি আমি বাসায় যাবো নাকি, কারণ আজকে রাইড শেয়ারের অবস্থা খুবই বাজে। আমি বাসা থেকে বেরোছি 1:30 বাজে, এখন বাজে 5:30, মানে 4 ঘন্টা। 4 ঘন্টায় আমি মনে সব মিলে 500 টাকাও ইনকাম করিনি। কি করবো আমি বুঝতেছি না। বাসায় চলে যাওয়ার আগে উচিত হবে নাকি আর একটু চেষ্টা করলে ভালো হবে? এমনও তো হইতে পারে যে সন্ধ্যাবেলা ভালো ইনকাম হতে পারে, কিন্তু আমার মোবাইলে চার্জ আছে মাত্র 30%। এ কারণে আমি একটু হিচকিচাইতেছি বাসায় যেতে, কিন্তু আমার মোবাইলে চার্জ আছে মাত্র 30%। এই 30% দিয়ে আমি বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না। চলেন বাসার দিকে চলে যাই। ওই যে রিকোয়েস্টটা করছি, বাসায় যেতে চাইলে আমার সাথে সাথে একটা রিকোয়েস্ট এসে পড়ছে, কি করুন। তো আরো একটা রিকোয়েস্ট চলে আসছে পাঠাবে, যদিও ইচ্ছা করতেছিল না, তারপরে অ্যাকসেপ্ট করে ফেলছি। দেখি কত দূর যায় পারি। ধানমন্ডি পর্যন্ত যাই,
ও বলাই তো হয়নি, যাত্রী আছে চকবাজার শাহী মসজিদে, আর যাবে হলো ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে। আগে ধানমন্ডি নিয়ে যাই যাত্রী, তারপর দেখা যাবে না কই যাই না যাই। চলেন ধানমন্ডি পপুলার। যাবো ভাইয়া, যাবো। বিসমিল্লাহ। দেউম ভাইয়া কত হয়েছে? দেউম কত হয়েছে? হ্যাঁ তাহলে আপনি জান কা ভাই, আমি তো নাস্তা যাবো তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। ভাইয়া 87 টাকা করলাম না, আপনার ডিসকাউন্ট আছে? আচ্ছা ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। যাক ভাইয়া 100 টাকা দেয়া গেল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইন ড্রাইভে আরো একটা ছোট্ট রিকোয়েস্ট ধরছি আমি। যাত্রী আছে এই সামনেই 4 নম্বর রোডে ধানমন্ডি, আর যাবে হলো লালমাটিয়া। চলেন যাত্রীকে পিক করি। ফাইন ভাইয়া, ওই লালমাটিয়া যাবেন? ওই ভাইয়া মেন রোড দিয়ে যাবো নাকি ভিতর ভিতর দিয়ে? আচ্ছা আচ্ছা, না রোড তো খালি দেখাচ্ছে, খুব বেশি জ্যাম দেখাচ্ছে না। চলেন যাই, যদি জ্যাম থাকে পরে ভিতর দিয়ে ঢুকে যাবো না। বিসমিল্লাহ। পৌঁছে গেলাম। ওকে ওকে ভাইয়া, ওকে ভাইয়া, সমস্যা নেই। ঢাকাইয়া বাইকার, ঢাকাইয়া বাইকার। আপনি কি মেটে নিয়ে যে ভিডিও বানান দূর ওটা। বাইক আছে, এটা হলো বাইক আছে। এটা এটা খুচরাও হওয়া টাফ হয়ে যাবে। আচ্ছা চেষ্টা করি ভাইয়া, হারান। হ্যাঁ হবে 100। শুধু 70 ছিল না? হ্যাঁ 30 টাকা। 20 10 টাকা বাংতি থাকিস ভাইয়া, কাছে 10 টাকা বাংতি আছে? আছে আছে, আমার কাছে আছে, আমার কাছে আছে ভাই, আমার কাছে আছে। ওকে আলহামদুলিল্লাহ। ওই যাত্রী লালমাটিয়া নামায় আসলাম জিকাতলার সামনে, বাসায় চলে যেতেছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু আরেকটা পাঠাওয়ের রিকোয়েস্ট চলে আসলো। যাত্রী আছে আমার পিছনের 2 গুলি পিছনে, এটা আমার পুরোটা ইউটার্ন নিয়ে আসতে হইতেছে। থাক, কিছু করার নেই। আর যাত্রী যাবে সিদ্ধেশ্বর। তাড়াতাড়ি পিক করি যাত্রীকে। ভাইয়া সিদ্ধেশ্বর যাবেন? রিয়াদ ভাইয়া তাই না? হ্যাঁ চলেন। বিসমিল্লাহ। 3% ব্যাটারি আছে আমার। ওকে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ভাই 100 টাকা দিয়ে গেছে গা, কিছু না দিয়ে খাই। ভাইয়ের ভাড়াই ছিল 80 টাকা, পে করতে হতো 31 টাকা ছিল ডিসকাউন্ট। যাক আলহামদুলিল্লাহ। চলেন এখন বাসার দিকে চলে যাই, আর কোনো কাহিনী মাহিনী না কইরা। তো এখন আমি বাসার দিকে রওনা দিয়ে দিছি। তাহলে চলেন ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যাই, সেটা হলো হিসাব কিতাব। এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই হিসাব কিতাবটাও আজকে এত ডিটেলসে করলাম না, শর্টকাটে বলে দিই। আজকে আমি পাঠাও, ইন ড্রাইভ, খ্যাপ এই 3 ভাবে রাইড মারছি, আর ইনকাম করছি টোটাল 754 টাকা। আর আজকে আমার বাইক চলছে 45 কিলোমিটার, তাহলে ধরেন 150 টাকার তেল, তাহলে 750 টাকা যদি আমি 150 বাদ দিই, তাহলে তাকে হলো 600 টাকা। আলহামদুলিল্লাহ, আজকে 600 টাকা ইনকাম করলাম। আজকে বাসা থেকে বেরোছিলাম 1:30 বাজে, আর এখন ঘড়িতে বাজে হলো 7:30, মানে টোটাল 6 ঘন্টা রাইড শেয়ার করলাম। যাক আলহামদুলিল্লাহ। আজকে আর ভিডিওটা বেশি বড় করব না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঢাকাইয়া বাইকার চ্যানেলের পাশেই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিয়েন, কিছু জানার থাকলে কমেন্ট করেন, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটু পেজটা ফলো করে দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।